তো আমরা আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট আমরা শুরু করি ফাউন্ডেশন ডিজাইন দিয়ে। তবে আমরা ফাউন্ডেশন ডিজাইন ডিরেক্টলি ETABS এ করতে পারি না, সো সেই ফাংশনালিটি ETABS এর নাই এখন পর্যন্ত। বাট আমরা ETABS এর ভ্যালুগুলো ইচ্ছা করলে আমরা এক্সপোর্ট করে অন্য সফটওয়্যারে নিয়ে গিয়ে আমরা ডিজাইন করতে পারি। তো CSI এর একটা ওয়েল নোন সফটওয়্যার আছে সেফ, তো সেখানে গিয়ে আমরা ফাউন্ডেশন ডিজাইন কমপ্লিট করতে পারি। বাট আমরা আমাদের ETABS এর ভ্যালু দিয়ে ম্যানুয়ালিও ক্যালকুলেশন করতে পারি, তো এটা পার্সোনাল প্রেফারেন্স। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ভ্যালুগুলো কিভাবে এক্সট্রাক্ট করতে হয় সেটা আমরা দেখব। সো আমাদের ফাউন্ডেশনের ডিজাইনের জন্য যে ভ্যালুটা দরকার সেটা হচ্ছে আমাদের বেইজে কলাম ফোর্সের এগেইনস্টে আমাদের রিঅ্যাকশন ফোর্সটা আমাদের দরকার। তো সেটা দেখার জন্য আমরা ডিসপ্লে সাপোর্ট অর স্প্রিং রিঅ্যাকশনে যাব। সো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে আমাদের লোড কম্বিনেশন সিলেক্ট করব। সো আমরা কেস সিলেক্ট করব না, কারণ কেসে আমাদের সিঙ্গুলার লোডিং দেখাবে। আমরা কম্বো সিলেক্ট করব। সো কম্বোতে আমাদের ডেড লোড প্লাস লাইভ লোড, যেটা আমরা আমাদের স্পেসিফিক্যালি ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমরা ক্রিয়েট করেছিলাম, কারণ আমি আগেও বলেছিলাম আমরা ফাউন্ডেশন ডিজাইন আনফ্যাক্টর লোডিং এর কারণে ডিজাইন করি। তো আমরা এটা সিলেক্ট করে আমাদের জেড এক্সিস এর এগেইনস্টে আমরা রিঅ্যাকশন ফোর্স দেখতে যাচ্ছি। সো আমরা FZ সিলেক্ট করব, তো সিলেক্ট করে আমরা ওকে দেব। তো যেহেতু আমাদের 3D ভিউ উইন্ডোটা আমাদের সিলেক্ট করা ছিল, এখানে আমাদের রিঅ্যাকশনটা দেখাচ্ছে, বাট আমাদের এখানে রিঅ্যাকশনগুলো দেখা একটু ডিফিকাল্ট। সো আমরা যেটা করতে পারি, আমরা প্ল্যানে গিয়ে বেজে চলে যেতে পারি। তো বেজে গিয়ে আমরা সিমিলারলি আবার ডিসপ্লে সাপোর্ট আর স্প্রিং রিঅ্যাকশন সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা টেবুলেটেডটা সিলেক্ট করব, অ্যারোটা বাদ দিয়ে দেব। সো এটা দিয়ে আমরা ওকে ক্লিক করি। সো এখন একটু ইজিয়ার হয়ে গেছে আমাদের দেখা। সো আমরা এইসব লোডিং দিয়ে আসলে আমরা আমাদের ফাউন্ডেশন ডিজাইন করি। সো আমরা যে স্লাইডে যাই, সো ওই ভ্যালুগুলো আমি এখানে স্ক্রিনশট দিয়ে এখানে নিয়ে আসছি। সো এই ভ্যালুগুলো আমাদের বোথ শ্যালো ফাউন্ডেশন এবং ডিপ ফাউন্ডেশন, দু ধরনের ফাউন্ডেশনের জন্য আমরা আমাদের দরকার হয়। সো শ্যালো ফাউন্ডেশন বলতে আমাদের আইসোলেটেড ফুটিং অথবা কম্বাইন্ড ফুটিং অথবা আমাদের ম্যাট ফাউন্ডেশন বোঝাচ্ছি। আর ডিপ ফাউন্ডেশন হচ্ছে আমাদের অবশ্যই পাইল ফাউন্ডেশন। সো দুটোর জন্য কিন্তু আমাদের এই ভ্যালুগুলো দরকার পড়ে। আমি অলরেডি এক্সপেক্ট করতেছি সবাই আমরা ফাউন্ডেশন ডিজাইন পারি। সো আমাদের এই ভ্যালুগুলো অবশ্যই আমাদের কাজে লাগবে। সো মেইনলি আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ETABS এ বিম এবং কলাম ডিজাইন। আমরা স্ল্যাব ডিজাইনও আসলে আজকে ক্লাসে কভার করব না, কারণ স্ল্যাব ডিজাইনটা আসলে মেইনলি আমরা ম্যানুয়ালি ডিজাইন করে থাকি। সো ম্যানুয়ালি আমাদের যে ট্রেডিশনাল মেথড আছে, টু ওয়ে এজ সাপোর্টেড স্ল্যাব ডিজাইন করার জন্য আমরা টু ওয়ে মোমেন্ট কোফিশিয়েন্ট মেথডটা ইউজ করি। সো সেটা দিয়ে আমরা ইজিলি আমাদের স্ল্যাব ডিজাইনটা করে ফেলতে পারি। ডিটেইলিংও আমরা জানি কিভাবে করতে হয় স্ল্যাবে। বাট ETABS এর আগের ভার্সনে 2016 এর ভার্সনের আগে আমাদের স্ল্যাব ডিজাইনের অপশনটা এখানে ছিল না, কিন্তু 2016 আমাদের স্ল্যাব ডিজাইনের অ্যানালাইসিস এবং ডিজাইন দুটোর অপশনই এখানে অ্যাড করা হয়েছে। বাট আমাদের এখানে ETABS এ যেই প্রসেসটা ফলো করা হয় স্ল্যাব ডিজাইনের জন্য সেটা হচ্ছে স্ট্রিপ বেস মেথড এবং ফাইনাইট এলিমেন্ট বেস মেথড। সো দুটো মেথডই আমাদের জন্য আন্ডারগ্রেড লেভেলে একটু আননোন, এবং দুটো এক্সপ্লেন করতে হলে অবশ্যই আমাদের একটা আলাদা ক্লাস দরকার পড়বে, একটু টাইম নিয়ে আমাদের বুঝাইতে হবে সেই ক্ষেত্রে। বাট আজকে আমরা সেই ইয়াতে যাব না, সেই স্ল্যাব ডিজাইনে যাব না। আজকে মেইনলি আমরা বিম এবং কলাম ডিজাইন কিভাবে করতে হয় ETABS সেটা আমরা দেখব। সো বিম এবং কলাম ডিজাইন করতে হলে আমরা অবশ্যই আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের বিল্ডিং এর বিমের জন্য আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দরকার। সিমিলারলি আমাদের কলামের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম দরকার। তো সেটা আমরা ইজিলি দেখতে পারি যেহেতু আমাদের বিল্ডিং অ্যানালাইসিস করা শেষ। সো আমরা 3D ভিউতে চলে যেতে পারি। সো আমাদের 3D ভিউতে আমরা
ইজিলি যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের মোমেন্ট দেখতে পারি। সো আমাদের যেটা মোমেন্ট এবং শেয়ার ফোর্স আমরা দেখতে চাচ্ছি সেটা অবশ্যই আমাদের এনভেলপের জন্য, কারণ এনভেলপটা হচ্ছে গিয়ে যতগুলো লোডিং কম্বিনেশন দিয়েছি তো সেগুলোর জন্য আমাদের ম্যাক্সিমাম যেই লোডিং কম্বিনেশনটা আমাদের গভর্ন করবে তো সেটার জন্য আমাদের ভ্যালুগুলো দেখাবে বোথ মিনিমাম এবং ম্যাক্সিমাম। সো আমরা এনভেলপটা সিলেক্ট করব। সো আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটাই আমরা সিলেক্ট করে রাখবো এবং মোমেন্ট সিলেক্ট করব। মোমেন্ট আমরা জানি যে আমাদের লোকাল এক্সিস 3 বরাবর আমরা দেখি। সো আমরা এখানে সিলেক্ট করে ফিল ডায়াগ্রাম দিয়ে আমরা ওকে দিয়ে দিতে পারি। সো আমাদের এখানে বিল্ডিং এর মুভমেন্ট ডায়াগ্রাম দেখাচ্ছে। তো আমরা ইচ্ছা করলে এলিভেশন ভিউতে গিয়ে ইজিলি দেখতে পারি ইন্ডিভিজুয়ালি। সো আমরা স্ক্রল করলে আমরা বিভিন্ন কলামের জন্য এবং বিমের জন্য আমাদের বেন্ডিং মুভমেন্ট দেখতে পারতেছি। তো আমাদের প্রত্যেকটা বিমই কিন্তু আলাদা আলাদা ইউনিক নাম্বারিং করা হয় ETABS-এ। তো সেটা আমরা যদি দেখতে চাই অবশ্যই আমাদের সেই অপশনটা অন করে রাখতে হবে। সো আমরা এখানে যেটা করব যে সেট ডিসপ্লে অপশনে যাব এবং অবজেক্ট অ্যাসাইনমেন্টে যাব। এখানে গিয়ে আমরা ইউনিক নেম যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে ওকে দিয়ে দেব। সো এখানে এখন দেখাচ্ছে না, বাট আমরা যদি ডিফর্ম শেপ দেখি তাহলে কিন্তু আমাদের নাম্বারিংটা চলে আসবে। সো আমরা ইচ্ছা করলে আমাদের এই নাম্বার অনুযায়ী, কারণ প্রত্যেকটা নাম্বারই ইউনিক, প্রত্যেকটা নাম্বারই আমাদের কলাম এবং বিমের জন্য ইউনিকলি ডিফাইন করা এবং কোনোটাই রিপিট হবে না। সো আমরা ইজিলি আমাদের বিম এবং কলাম আইডেন্টিফাই করতে পারবো এবং আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম ইজিলি আমরা দেখতে পারবো। সো এখন আমরা যেটা করতে পারি, আমরা সিঙ্গেল যে কোনো একটা বিম সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করলে কিন্তু আমরা আমাদের বোথ শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ওই বিমের জন্য আমরা দেখতে পারতেছি এবং আমাদের ম্যাক্সিমাম ভ্যালু যেগুলো আমাদের দরকার ডিজাইনের জন্য সেটাও কিন্তু আমাদের দেখাচ্ছে। তো পজিটিভ মোমেন্ট এবং নেগেটিভ মোমেন্ট দুই ধরনের মোমেন্টই আমাদের দেখাচ্ছে এবং শেয়ার ফোর্সের জন্য আমাদের ম্যাক্সিমাম শেয়ার ফোর্স দেখাচ্ছে। সো আমরা এগুলা ইউজ করে আমাদের বিম ডিজাইন কিন্তু কমপ্লিট করে ফেলতে পারি হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে। তাছাড়াও সিমিলারলি আসলে আমরা কলামের জন্য একই কাজ করব। কলামের জন্য রাইট ক্লিক করলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখাচ্ছে। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম আসলে আমরা কলামের জন্য ইউজ করি না, শেয়ার ফোর্স এর জন্য আমরা আসলে কোনো রিইনফোর্সমেন্ট ডিজাইন করি না। বেন্ডিং এর জন্য আমরা বেন্ডিং এর চেক করি বা অ্যাক্সিয়াল বেন্ডিং বা ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং এর জন্য আমরা কলাম চেক করি। তো কলামের জন্য মেইনলি যেটা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল ফোর্স। তো সেটা আমরা এখানে মেম্বার ফোর্স ডায়াগ্রামে গিয়ে আমরা অ্যাক্সিয়াল ফোর্স সিলেক্ট করলে আমাদের অ্যাক্সিয়াল ফোর্স কিন্তু এসে গেছে। আমরা দেখতে পারতেছি আমাদের ফ্লোরের সাথে সাথে কিন্তু অ্যাক্সিয়াল ফোর্সের ভ্যালুগুলো বাড়তেছে। তো সিমিলারলি আমরা রাইট ক্লিক করলে আমাদের অ্যাক্সিয়াল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, আমরা অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করি। মিনিমাম নেগেটিভ এখানে অবশ্যই কম্প্রেশন বোঝাচ্ছে। সো এগুলো দিয়ে আমরা আমাদের বিম এবং কলাম ডিজাইন ম্যানুয়ালি কমপ্লিট করে ফেলতে পারি আমাদের ক্যালকুলেশন, বাট পিক্টোরিয়ালি এসব বের করা একটু ডিফিকাল্ট। আমরা যেটা করি যে যদি আমরা ম্যানুয়াল ডিজাইনে যাই তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের ভ্যালুগুলো ETABS এর যতগুলো ভ্যালু আছে সেগুলো আমরা এক্সেলে এক্সপোর্ট করে নিই। সো সেটা করার জন্য অবশ্যই আমরা ডিসপ্লেতে যাব, গিয়ে শো টেবিলসে যাব। শো টেবিলসে গিয়ে আমরা ডিজাইনে যাব, সরি অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিসে গিয়ে রেজাল্টসে যাব। রেজাল্টসে গিয়ে আমাদের যে স্ট্রাকচার ফ্রেম রেজাল্টস আছে সেটা আমরা এক্সপ্যান্ড করব। তো এখানে আমাদের দুটো ফোর্স দরকার, কলাম এবং বিম ফোর্স দুটোই আমরা সিলেক্ট করে দেব। দিয়ে আমরা ওকে ক্লিক করলে আমাদের উইন্ডো চলে আসবে। সো এখানে আমাদের বিম ফোর্স দেখাচ্ছে। সো সিমিলারলি আমরা ইচ্ছা করলে বিম ফোর্স থেকে কলাম ফোর্সে
সিলেক্ট করতে পারি। এখন আমাদের কলাম ফোর্স দেখাবে। সো এই ভ্যালুগুলো আমাদের ইউজ করে আসলে আমরা ডিজাইন করে ফেলতে পারি, কারণ প্রত্যেকটা স্টোরির জন্য এবং ইউনিক নেমও দেওয়া আছে। তো প্রত্যেকটা স্টোরি ইউনিক নেম, লোড কেস এবং আমাদের অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট সবই এখানে চলে আসছে, এবং এগুলো আমরা ইচ্ছা করলে কপি করে নিয়ে যেতে পারি আমাদের এক্সেলে, কারণ আমাদের সব ভ্যালু আসলে আমরা ইউজ করি না ডিজাইনের জন্য। সো এখানে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা কপি অথবা এক্সপোর্ট এক্সেলে দিতে পারি। সো আমি এগুলা আগেই করে রাখছি, কারণ হচ্ছে এই ভ্যালুগুলো আমরা এক্সেলে নিতে একটু সময় লাগে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 6952টার মতো রো আছে, তার মানে অনেক আসলে আমাদের ভ্যালু। সো একটু টাইম কনজিউমিং হয়ে যায়, সো আমি এটা আগেই কপি করে রাখছি। সো ETABS লিঙ্ক ফোর্স, সো এখানে আমাদের বিম ফোর্স এবং কলাম ফোর্স আমরা এইভাবে ইচ্ছা করলে কপি করে রাখতে পারি, এবং সব ভ্যালু আমাদের দরকার পড়ে না, আমি এখানে দুটো হাইলাইট করে রাখছি। আমাদের বিম ডিজাইনের জন্য আমরা শেয়ার ফোর্স 2 এবং বেন্ডিং মোমেন্ট 3 এই দুটো দরকার হয়, এবং আমাদের কলাম ফোর্সের জন্য যেটা দরকার হয় এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স এবং আমাদের বেন্ডিং মোমেন্ট 2 এক্সিস বরাবরই, বা অ্যাক্সিয়াল বেন্ডিং চেক করার জন্য। সো এভাবে আমরা আমাদের ডিজাইন কমপ্লিট করে ফেলতে পারি। অবশ্যই আমরা আমাদের কলাম এবং বিম আইডেন্টিফাই করতে পারি আমাদের ইউনিক নেম দ্বারা, এবং এখানে একটা বিমের জন্য বা সরি একটা বিম বা অথবা কলাম যেটার জন্যই হোক, সেখানে কিন্তু অনেকগুলো ভ্যালু, কারণ এটা লোকেশন ওয়াইজ এখানে স্টেশন বলা আছে। কারণ 0 মানে হচ্ছে গিয়ে বেস থেকে কলামের জন্য যদি হয় 0 বেস, এবং তার হাইট অনুযায়ী এটা অনেকগুলো ভাগ করে সেই সেই সেকশন বরাবর আমাদের ভ্যালুগুলো দেখায়। সো আমরা যেখানে ম্যাক্সিমাম আসে সেই ভ্যালুটা চেক করে আমরা ইউজ করতে পারি। সো আমরা যেটা করতে পারি যে আমরা সবগুলো ফিল্টার করে দিতে পারি। সো ফিল্টার অ্যাপ্লাই করে দিলে আমাদের যেহেতু শুধু আমরা যে লোড কেসটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের এনভেলপ, তো সবগুলো অফ করে আমরা শুধু এনভেলপ ম্যাক্সিমাম এবং মিনিমাম, তো এগুলো সিলেক্ট করলে আমাদের এনভেলপের জন্য শুধু আমাদের ভ্যালুগুলো দেখাবে। তো সিমিলারলি আমাদের যেগুলো ভ্যালু দরকার হবে না সেগুলো আমরা হাইড করে দিতে পারি। সো এখন আমাদের জিনিসটা দেখতে আর একটু সুবিধা হয়ে যায়। সো এইভাবে আমরা আমাদের বিল্ডিং এর ডিজাইন করে ফেলতে পারি ভ্যালুগুলো এক্সট্রাক্ট করে। সো সো এইভাবে আমরা আমাদের বিল্ডিং ডিজাইন ম্যানুয়ালি কমপ্লিট করে ফেলতে পারি। তবে আমাদের ETABS এ অটো ডিজাইনের অপশন আছে। সো সেই অপশনটা আমি দেখাবো কিভাবে আমরা অটোমেটিক আমাদের ETABS এ ডিজাইন করে ফেলতে পারি এবং ডিজাইন ভ্যালুগুলো চেক করতে পারি। তো সেটা করতে হলে অবশ্যই আমাদের ডিজাইন অপশনে যেতে হবে। সো আমরা আগে এটা একটু ঠিক করে নিই, এটা 3D ভিউতে নিয়ে যাই। সো আমরা ডিজাইনে যাব। ডিজাইন মেনুতে গিয়ে আমাদের এখানে কনক্রিট ফ্রেম ডিজাইন আছে। সো এখানে গিয়ে আমাদের ETABS কে বলে দিতে হবে কিভাবে আমরা আমাদের বিল্ডিংটা ডিজাইন করতে যাচ্ছি। সো সেটা করতে হলে অবশ্যই আমাদের ডিজাইন কোড বলে দিতে হবে, কোন কোডে আমাদের ডিজাইন করতে হবে। সো আমরা এখানে ভিউ অর রিভাইজ প্রেফারেন্স এখানে গিয়ে আমাদের কোড বলে দিতে হবে। সো আমাদের এখানে BNBC কোড সরাসরি ETABS এ নাই, এবং BNBC 1993 থেকে 2006 পর্যন্ত যে ভার্সনটা আসলে অ্যাপ্লাই করতো সেটা হচ্ছে ACI 31899। তো সেটার সাথে আমাদের BNBC কোডের মোটামুটি সব প্রসেস মিলে যেত, বাট আনফরচুনেটলি সেই কোডটা আসলে এখানে নাই, আগের ভার্সনগুলোতে ছিল। সো আমাদের লাস্ট অপশন যেটা সেটা হচ্ছে ACI 31808। তো এটা দিয়ে আমরা ডিজাইন করব, কারণ BNBC নতুন যে ভার্সনগুলো আছে, নতুন যে ভার্সনগুলো বের হচ্ছে সেইগুলো কিন্তু 31808 এর উপর বেস করে। তো এটা দিয়ে আমরা আপাতত ডিজাইন করতেছি। তো আমরা ওকে দিয়ে
আবার ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে আমাদের লোড কম্বিনেশন যেগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেগুলো আমাদের বলে দিতে হবে যে কোন লোড কম্বিনেশন অনুযায়ী আমাদের ডিজাইন করব। সো এখানে আমরা আমাদের ক্রিয়েটেড যে লোড কম্বিনেশন গুলো আছে সেগুলো সিলেক্ট করলেই হবে, কারণ আমাদের কখনোই ডেড লোড প্লাস লাইভ লোড কখনোই গভর্ন করবে না, কারণ ফ্যাক্টর লোডই গভর্ন করবে। এবং এনভেলপটা আসলে অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের দরকার ছিল, কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে এনভেলপটা আলাদা করে বলে দিতে হবে না, কারণ ইটাবস যখন ডিজাইন করে সবগুলো ভ্যালুর গভর্নিং ভ্যালুটা দিয়ে আমাদের ডিজাইন করে, গভর্নিং কম্বিনেশন দিয়ে আমাদের ডিজাইন করে। সো আমাদের এনভেলপ আলাদা করে বলে দিতে হয় না। সো আমরা ওকে দিতে পারি। সো আবার আমরা ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্রেম বলে দিতে হবে, মানে কোন ধরনের বিল্ডিং ফ্রেম সিস্টেম আমরা ইউজ করতেছি। তো সেটা বলে দেওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিম এবং কলাম আমরা সিলেক্ট করে নিব, কারণ এগুলো আমরা ডিজাইন করতে যাচ্ছি। সো আমরা প্রথমে সিলেক্টে গিয়ে প্রপার্টিজ বাই ফ্রেম সেকশন, সো এখানে যতগুলো সেকশন আছে আমরা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দিয়ে আমরা বের হয়ে এসে এখন আমরা ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে এখানে এখন এই অপশনটা অন হয়ে যাবে, ভিউ রিভাইজ ওভাররাইটস। এখানে গিয়ে আমাদের ফ্রেম টাইপটা আমাদের বলে দিতে হবে। সো এখানে আমাদের যত ধরনের ফ্রেম টাইপ আছে সেগুলা চলে আসছে। আমাদের যে ফ্রেম টাইপ আমরা বলেছিলাম যে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, সো সেটার জন্য আমরা দিব সোয়ে অর্ডিনারি। সো সোয়ে অর্ডিনারি দিয়ে আমরা ওকে দিয়ে বের হয়ে আসতে পারি। সো এখন আমাদের সবকিছু ডিফাইন করা শেষ ডিজাইনের জন্য। সো আমরা এখন ডিজাইন দিয়ে দিতে পারি। সো ডিজাইনে গিয়ে আবার আমরা এখানে স্টার্ট ডিজাইন চেক আছে, সো এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। সো আমাদের ডিজাইন হচ্ছে এই ট্যাবসে। সো আমাদের ডিজাইন হয়ে গেছে এবং সব এখানে কিছু ভ্যালু দেখাচ্ছে, আমি এগুলো এক্সপ্লেন করব। সো আমরা ডিজাইনে গিয়ে কনক্রিট ফ্রেম ডিজাইন, আমরা এখানে ডিসপ্লে ডিজাইন ইনফো আছে, তো সেটা সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করে আমরা এখানে যে ভ্যালুগুলো আছে আউটপুট যে ভ্যালুগুলো, তো সেখানে আমাদের অনেকগুলো অপশন আছে এবং এই অপশনগুলো আমরা আসলে চেক করব। সো আমরা মেইনলি যেটা করি যে আমাদের রিইনফোর্সমেন্ট চেক করি আমরা। সো রিইনফোর্সমেন্ট আসলে লংজিটিউডাল রিইনফোর্সমেন্ট এবং সেটাই আমাদের এখানে দেখাচ্ছে। সো আমরা চাইলে এখানেও দেখাইতে পারি। সো এই উইন্ডোটা সিলেক্ট করে আমরা ডিজাইনে গিয়ে এখানে ডিজাইন ইনফো, এখানে গিয়ে আমরা এটা অন করে দিতে পারি। সো এখানে আমাদের দেখাবে সিমিলারলি। সো আমরা ইচ্ছা করলে আমরা এলিভেশন ভিউতে গিয়ে দেখি, সো এটা ইজিয়ার হবে। সো এলিভেশন ভিউতে গেলে আমাদের কিন্তু রিইনফোর্সমেন্ট কত লাগবে, মানে এখানে ইঞ্চি স্কোয়ার ইউনিটে এখানে দেখানো আছে। সো আমরা যেটা করতে পারি যে আমাদের বিম অথবা কলাম সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করতে পারি। তো আমরা বিম সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করলে আমাদের সব ধরনের লোডিং কম্বিনেশনের জন্য আমরা সামারি দেখতে পারি বা ওভাররাইটও করতে পারি। ওভাররাইট মানে হচ্ছে কি আমরা ইচ্ছা করলে আমাদের ফ্রেম সেকশনটা যদি ফেল করে, মানে বিম সেকশন বা কলাম সেকশন যদি ফেল করে, আমরা এটা রিপ্লেস করে দিতে পারি অন্য সেকশন দ্বারা। সো এটা ওভাররাইট করার একটা অপশন আছে। সো আমরা ইচ্ছা করলে এখানে গিয়ে আমাদের অন্য কোনো ফ্রেম সেকশন যদি আগে থেকে ডিফাইন করা থাকে তো সেখানে আমরা সিলেক্ট করে ওভাররাইট করে দিতে পারি, মানে এটা একটা রিপ্লেস করার মতো অপশন। সো যেহেতু আমাদের বিমটা ফেল করতেছে না, তো সেজন্য আমরা রিপ্লেস করব না। সো বিম ফেল করতেছে কি করতেছে না সেটা আমাদের চেক করতে হলে অবশ্যই কালার দেখে বুঝতে হবে, কারণ ইট্যাবস এখানে যে কালার দেখাচ্ছে, এখানে পিঙ্ক কালার শো করতেছে কলামের জন্য এবং ব্ল্যাক কালার শো করতেছে বিমের জন্য।
সো এই ধরনের কালার শো করলে আসলে আমাদের বোঝাচ্ছে যে আমাদের মেম্বার গুলো টিকে গেছে এবং আমাদের মেম্বারের ভ্যালু গুলো দেখাচ্ছে রিইনফোর্সমেন্ট ভ্যালু, তার মানে আমাদের মেম্বার গুলো ফেল করে নাই। বাট আমাদের যদি কোনো কারণে রেড কালার চলে আসতো কোনো মেম্বারে এবং যদি নট অ্যাপ্লিকেবল বা ওভারস্ট্রেসড লেখা আসতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিমটা ফেল করতো। সো এটা চেক করার জন্য একটা উপায় আছে। তো আমাদের সবগুলো ফ্রেম বা বিম কলাম পাস করে গেছে কিনা সেটা চেক করার জন্য আমাদের এখানে গিয়ে আমরা ফ্রেম ডিজাইনে গিয়ে আমরা ভেরিফাই অল মেম্বার্স পাস্ট এইটা সিলেক্ট করব। সো এটা সিলেক্ট করলে যদি আমাদের এরকম কনফার্মেশন আসে যে অল কনক্রিট ফ্রেম পাস্ট দ্য ডিজাইন চেক, তার মানে আমাদের সবগুলো ফ্রেম সেকশন যেগুলো আমরা অ্যাপ্লাই করেছিলাম প্রথমে সেগুলো আমাদের ডিজাইনের জন্য অ্যাপ্লিকেবল এবং কোনো মেম্বারই আমাদের ফেল করে নাই। সো বাই চান্স যদি আমাদের এখানে রেড কালার চলে আসতো কোনো বিমে বা আমাদের ওভারস্ট্রেস লেখা আসতো, ও বাই এস লেখা উঠে যখন আমাদের কোনো মেম্বার ওভারস্ট্রেসড হয়ে যায়, সো তখন আমাদের মেম্বারটা কিন্তু ওভাররাইট করে দিতে হতো বা আমাদের রিপ্লেস করে দিতে হতো জাস্ট ওই মেম্বারটাকে পাস করার জন্য। সো এখন যেহেতু আমাদের সব মেম্বার পাস করতেছে, আমাদের ওভাররাইট করতে হবে না, কিন্তু আমাদের আরো চেক আছে, আমরা কিছু চেক দিতে হবে, তারপরে আমরা ডিসিশন নিব আমাদের মেম্বার চেঞ্জ করব কি করব না। সো আমরা আমাদের রিইনফোর্সমেন্ট ভ্যালুগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের বিম এবং কলামের জন্য দুটারই কিন্তু রিইনফোর্সমেন্ট ভ্যালু দেখাচ্ছে আমাদের। সো বিমে রিইনফোর্সমেন্ট যেভাবে দেখায় সেটা হচ্ছে গিয়ে আমাদের তিনটা জোনে ভাগ করে নেয় ইট্যাবস বিমের জন্য, সাপোর্টের কাছাকাছি, মিডে এবং ডান পাশের সাপোর্টের কাছাকাছি তিনটা জোনে আমাদের ভাগ করে তার টপ বার এবং বটম বারের অ্যামাউন্ট দেখাচ্ছে। উপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে টপ বারের অ্যামাউন্ট এবং নিচে যেটা দেখাচ্ছে এটা বটম বারের অ্যামাউন্ট। এগুলো অবশ্যই ইউনিট হচ্ছে ইঞ্চি স্কোয়ারে। সো এভাবে আমাদের বিমের রিইনফোর্সমেন্ট দেখায় ইট্যাবসে। কলামের রিইনফোর্সমেন্ট যেটা আমাদের মেইনলি একটাই দেখায়, এটা আলাদা করে জোন করা লাগে না। সো এগুলোর সামারি ভ্যালু যদি আমরা দেখতে চাই, মানে সামারি যদি দেখতে চাই রিপোর্ট আকারে, সো আমরা এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে অবশ্যই এনভেলপে যাব, কারণ এনভেলপে আমাদের গভর্নিং লোড কম্বিনেশনের জন্য দেখাবে। এখানে সব ধরনের ডিটেইলস দেখাবে। বিম এলিমেন্টস আমরা ফ্লোর বিম সিলেক্ট করেছিলাম, সোয়ে অর্ডিনারি টাইপ আমাদের ফ্রেম টাইপ যেটা, এবং সোয়ে অর্ডিনারি টাইপের উপরে কিন্তু আমাদের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা ডিপেন্ড করবে। সো এখানে আমাদের ফ্রেমের ডিমেনশন আছে, ম্যাটেরিয়াল প্রপার্টিজ যে কোএফিসিয়েন্ট গুলো ইউজ করছে, ফ্যাক্টর এবং কোএফিসিয়েন্ট, এবং আমাদের ফ্লেক্সুরাল রিইনফোর্সমেন্ট। সো আমাদের এখানে যে ভ্যালুগুলো দেখাচ্ছে সেটাই কিন্তু আমাদের এখানেও দেখাবে যে 0.7981। সো আমরা যদি আবার এখানে চেক করি, এখানে কিন্তু আমাদের 0.7981 এ দেখাচ্ছে। সো এইভাবে আমাদের প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আমাদের এখানে রিপোর্ট আকারে দেখাবে এবং রিভার পার্সেন্টেজ এটাও আমরা দেখব, এবং যেই ফ্লেক্সুরাল রিইনফোর্সমেন্ট যে মোমেন্টের জন্য ক্যালকুলেট করছে এখানে সেই ভ্যালুগুলো কিন্তু এখানে দেয়া আছে। সো এন্ডে আমাদের কত মোমেন্ট আসছে তো সেটা আমাদের দেখাচ্ছে এখানে। সো আমাদের শিয়ার এবং টরশন রিইনফোর্সমেন্ট সেগুলোও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো সবগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে চেক করব কিভাবে এই ভ্যালুগুলো ইন্টারপ্রেট করতে হয়। তো সিমিলারলি আমরা কলামের জন্য রাইট ক্লিক করে আমরা ইচ্ছা করলে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম দেখতে পারি। সো ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম থেকেও কিন্তু আমরা বুঝতে পারি আমাদের কলাম ফেল করেছে কি করে নাই। তো আমাদের এনভেলপে গিয়ে আমরা আমাদের সামারি রিপোর্ট দেখতে পারি। সো মেইনলি আমাদের যেই ভ্যালুগুলো দরকার, অ্যাকচুয়াল ফোর্স এবং দুই ধরনের মোমেন্ট দুই এক্সিসের এগেইনস্টে, সেগুলো আমাদের দেখাচ্ছে এখানে। সো এই ভ্যালুগুলো ইউজ করে কিন্তু আমরা ডিজাইন করে ফেলতে পারি। তবে আমরা আরেকটা জিনিস চেক করব এখানে, সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে গিয়ে, সরি ডিজাইনে গিয়ে আমরা কনক্রিট ফ্রেম রিইনফোর্সমেন্টে যাব, সরি ফ্রেম ডিজাইনে যাব। তো সেখানে আমাদের
ডিজাইন ইনফো, এখানে গিয়ে লংগিচুডাল রিইনফোর্সমেন্ট না দিয়ে আমরা রিবার পার্সেন্টেজ দেব। সো এখানে কিন্তু আমাদের রিবার পার্সেন্টেজ দেখাবে এখন, মানে আমাদের গ্রস সেকশনের সাপেক্ষে আমাদের কত পার্সেন্ট রিবার আসলে আমাদের দরকার পড়ে, তো সেটা আমাদের দেখাচ্ছে। সো বিমের জন্য আমাদের পার্সেন্টেজ দেখাচ্ছে এবং কলামের জন্য পার্সেন্টেজ দেখাচ্ছে। সো এখানে কিছু আমাদের চেক হিসাবে আমাদের দেখতে হবে, মানে কিছু ইনভেস্টিগেশন করতে হবে, কারণ হচ্ছে কি আমাদের প্র্যাকটিক্যালি আমরা যে রুলটা ফলো করি এটা হচ্ছে কি বিমের জন্য আমাদের রিভার পার্সেন্টেজটা 1% এর নিচে হয় স্বাভাবিকভাবে, কারণ আমাদের বিমের রিইনফোর্সমেন্ট 1% এর উপরে চলে গেলে বিমের রিইনফোর্সিংটা অনেক কনজেস্টেড হয়ে যায় এবং আমাদের কনক্রিট তাহলে প্লেসমেন্ট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সিমিলারলি আমাদের কলামের জন্য আমরা চেষ্টা করি যে কলামের রিভার পার্সেন্টেজ যেন 4% এর নিচে থাকে। প্র্যাকটিক্যালি কখনো 4% এর উপরে যায় না, কারণ অনেক কনজেস্টেড হয়ে যায় রিইনফোর্সিং ডিটেইলিং। তাহলে কোডে বলা আছে যে আমাদের অবশ্য কলামের জন্য 1 থেকে 8% এর মতো অ্যালাউ করা, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু কখনোই 4% এর উপরে যাওয়া হয় না। সো এগুলো আমরা চেক করতে হবে প্রত্যেকটার জন্যই। সো আমরা প্রত্যেকটা এলিভেশনের জন্য চেক করব। সো এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি কিছু ভ্যালু কিন্তু কলামের জন্য এক্সিড করে যাচ্ছে 4% এর উপরে। সো এখানেও দেখা যাচ্ছে 6.8% অনেক বেশি। সো এই কারণে কিন্তু আমরা আমাদের যেই কলাম যে আমরা সেকশন ইউজ করেছিলাম সেটা কিন্তু আসলে আমরা দিতে পারবো না, কারণ আমাদের বিম ফেল না করলেও কলাম ফেল না করলেও আমাদের রিভার পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি চলে আসতেছে। সো এটা ডিটেইলিং করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো সেই কারণে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের সেকশন ইনক্রিজ করে দিতে পারি। সো সেটা আমরা করব এখন। সো আমরা যেহেতু চেঞ্জ করতে হবে, সো আমরা আবার আনলক করে দিব। সো আনলক করে দিয়ে আমরা ডিফাইনে গিয়ে আমাদের সেকশন প্রপার্টিজে যাব। সো এখানে আমাদের ভ্যালুটা একটু চেঞ্জ করে দিব কলামের জন্য। সো কলামটা আমরা 12 না দিয়ে আমরা 14x14 করে দিতে পারি। তো 14x14 দিয়ে আমরা এখন চেক করতে পারি। সো আমরা অ্যানালাইসিস দিয়ে দেব প্রথমে। সো অ্যানালাইসিস হয়ে গেলে আবার আমরা ডিজাইন দিয়ে দেব। সব প্রেফারেন্স আমাদের অলরেডি সিলেক্ট করা আছে। সো আমরা জাস্ট স্টার্ট ডিজাইন চেক দিয়ে ডিজাইন শুরু করে দিতে পারি। সো এখন আমরা আবার ডিজাইনে গিয়ে আমাদের আবার চেক দিতে পারি, ভেরিফাই অবশ্যই এটা পাস করবে, কারণ আগের সেকশনের জন্য আমাদের পাস করেছিল। তো সিমিলারলি আবার ডিজাইনে গিয়ে আমরা ডিজাইন ইনফো দেখব, রিভার পার্সেন্টেজ দেখব। সো এখন আমরা চেক করতেছি সব কিন্তু মোটামুটি অনেক কমে গেছে রিভার পার্সেন্টেজ কলামের জন্য। আমরা দেখতে পারতেছি সব 1% এর নিচে বা 1% এর কাছাকাছি। অবশ্যই 1% হচ্ছে কলামের জন্য মিনিমাম, এবং 1% এর নিচে কখনোই আমরা কলামের রিইনফোর্সিং দেই না। এই কারণে মিনিমাম হিসাবে অবশ্যই 1% দেয় ইট্যাবসেও। সো এখন কিন্তু মোটামুটি সব এলিভেশনের জন্য কিন্তু আমাদের 2% এর নিচেই আমাদের ভ্যালু আসতেছে। তার মানে আমাদের সেকশনটা চুজ করা ঠিক আছে এবং ডিটেইলিং করাটাও এখন আমাদের জন্য ইজিয়ার হয়ে গেছে। সো এইভাবে আমরা সব ভ্যালু কিন্তু চেক করতে পারি। আর আমরা রিইনফোর্সমেন্ট শেয়ারের জন্য দেখতে পারি, বিমের শেয়ারের জন্য। সো আমরা সেটা চেক করার জন্য সিমিলারলি ডিজাইনে গিয়ে ডিসপ্লে ইনফো, সো এখানে শেয়ার রিইনফোর্সমেন্ট ইচ্ছা করলে আমরা দেখতে পারি।
সো এখানে আমাদের বিমের শেয়ার রিইনফোর্সমেন্টের অ্যামাউন্টও দেখাচ্ছে। সো এই ভ্যালুগুলো এক্সট্রাক্ট করে কিন্তু আমাদের ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলতে পারি আমরা এই ট্যাবস থেকে। সো ডিজাইনে গিয়ে আমরা আরো কিছু অপশন আছে, কিন্তু আমাদের এই তিনটা অপশনই আমরা মেইনলি ইউজ করব, কারণ আমাদের যেহেতু যেই বিল্ডিং ফ্রেমিং সিস্টেম ইউজ করতেছি ওএমআরএফ, সো এগুলা চেক করলে হয়ে যায়। তবে আমাদের যদি বিল্ডিং ফ্রেমিং সিস্টেম অন্যরকম হতো, যেরকম ইন্টারমিডিয়েট বা এসএমআরএফ স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাকি যে চেকগুলো আছে সেগুলো কিন্তু দিতে হতো। বাট যেহেতু আমরা ওএমআরএফ ইউজ করতেছি, সেগুলো আমাদের প্রয়োজন পড়বে না, কারণ আমরা এখানে সিলেক্ট করলে আমাদের আসলে এই ভ্যালুগুলো ইট্যাবস এখন ক্যালকুলেট করবে না ওএমআরএফ এর জন্য। তো আমরা দেখতে পারতেছি নট অ্যাপ্লিকেবল, তার মানে ওইসব অপশন কিন্তু আমাদের এখনো অন হয় নাই। সো মানে ওইসব ক্যালকুলেশন আমাদের ইট্যাবস করা নেই, কারণ আমাদের ফ্রেম সিস্টেমটা আসলে ডাকটাইল ফ্রেম সিস্টেম না, এই কারণে আমাদের এইসব ভ্যালু অ্যাপ্লিকেবল না এখানে। সো আজকের লেকচার এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট ক্লাসে আমাদের ডিজাইন এবং ডিটেইলিং নিয়ে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ।